ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ডেইলি ব্লগ। তো আজকে যথারীতি আমি চলে এসেছি। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আমি কি রিলেটেড ভিডিও বানাতে চলেছি। তো আজকে ভিডিও বানাবো নিউবর্ন কেয়ার, মানে নিউবর্নের যে স্কিনের ক্ষেত্রে যা যা আমরা ইউজ করেছি, আমি ইউজ করেছি ওর জন্যে, তো সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করব। তো এক এক করে চলো তোমাদেরকে আমি শেয়ার করিয়ে দিই। বসো। তো আমি ফার্স্টে শুরু করব। ও যখন মানে আফটার বার্থ আমি ওর পিডিয়াট্রিশিয়ানকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি ইউজ করব। তো উনি আমাকে তখন কিছু বলেননি, বলেছিলেন এখন ও স্কিনে কিছু ইউজ করতে হবে না। তো 7 দিন পর আমার চেক আপ ছিল, মানে ওর চেক আপ ছিল, আমার নয়, ওর চেক আপ ছিল। তো ও তখন উনি আমাকে কিছু কিছু জিনিস সাজেস্ট করেছিলেন। তো সেইগুলো আমি তোমাদেরকে আগে দেখিয়ে দেবো। উনি আমাকে সাজেস্ট করেছিলেন, তখন শীতকাল যেহেতু ছিল, তখন উনি সাজেস্ট করেছিলেন ডার্মাডিউ বেবি ক্রিম। এটা দেখো অনেক পুরনো হয়ে গেছে, বাট আমার কাছে প্যাকেজিংটা আছে, এখনো একটুখানি ক্রিম আছে। তো এই ক্রিমটা আমি ফার্স্টে ওর জন্য ইউজ করেছিলাম। তো এটা খুব ভালো একটা ক্রিম ছিল। তো এর সাথে উনি আমাকে আরেকটা জিনিস দিয়েছিলেন, ডার্মাডিউরি বেবি সাবান দিয়েছিলেন। তো সাবানটা বলেছিলেন ওইটাই ওর মাথাতে মানে ঘষে লাগাতে, আবার ওইটাই বডিতে অল ওভার বডিতে ইউজ করতে। বাট আমি ওটা ফার্স্ট ওটা ইউজ করেছি, অনেক দিন ইউজ করেছি রাদার। আর এই ক্রিমটা আমি বেশ কিছুদিন ইউজ করার পর যখন আস্তে আস্তে গরম শুরু হয়, তখন আমি ডক্টরকে জিজ্ঞেস করি যে আমি এবার তো গরম হচ্ছে, এবার ও ঘেমে যাচ্ছে, তো এবার আমি ওর স্কিনে কি ইউজ করব। তো তখন উনি আমাকে এই লোশনটা দিয়েছিলেন, ডার্মাডিউর বেবি লোশনটা। তো ডার্মাডিউর বেবি লোশনটাই কি হয়, এটা অনেকটাই ফুল আছে, এটা আমি ওকে ইউজ করাতে পারিনি। তার কারণ ওকে যখন আমি ইউজ করাতাম না, তখন ওর কিছু একটা প্রবলেম হতো, ও একটু ভ্যান ভ্যান করতো, আমি এটা নোটিস করেছি। এবং সেকেন্ডলি তোমার আরেকটা জিনিস আমি কি দেখেছি, ওর মুখটা পুরো লাল হয়ে যেত, পুরো লাল। তো পুরো লাল হয়ে যেত। তো পুরো লাল হয়ে গিয়ে এবার আমি ভাবতাম যে ঠিক আছে, অনেক সময় আমাদের ব্লাড সার্কুলেশনের জন্য হয়তো লাল হচ্ছে। বাট একটা টাইমে আমি এক্সপেরিমেন্ট করার জন্য আমি নিজে এটা নিজের স্কিনের উপর ইউজ করি, তখন আমি বুঝেছি যে এটা কিন্তু সেফ টু আইস পুরোপুরি নয়, মানে আইজের জন্য পুরো সেফ নয় ওটা। ওর চোখের উপর দিয়ে যখন আমি লাগাচ্ছি, আমার নিজের চোখের উপর দিয়ে আমি যখন লাগাচ্ছি, তখন একটা হালকা কি বলবো মানে অয়েনমেন্ট টাইপ অফ, যদি চোখের উপর দিয়ে ডললে যেরকম টাইপ অফ আমাদের ফিলিং হয়, যেরকম সেন্সেশন হয়, ওই রকম টাইপের সেন্সেশন কিন্তু আমাদের ম্যাচিওর চোখেই হচ্ছে। তো সেই জন্যে আর তাছাড়াও ওর স্কিনে না, আমি দুটো জিনিস প্রোডাক্টটি ইউজ করার পর বুঝতে পেরেছিলাম ওর স্কিনের র্যাশেস প্রচুর ছিল, মানে ওর খুব সেন্সিটিভ স্কিন, ঠিক আছে। তো ওর স্কিনে না মানে কিছুতেই স্যুট করছে না, বুঝতে পারছি, কারণ একটা না একটা দানা ওর মুখে রয়েছেই। মানে একজন অ্যাডাল্ট মানুষের যে মানে বলে না যে 14-15 বছর বয়সের যে ছেলে বা মেয়েদের মুখে যেরকম সব ম্যাক্সিমামের, অনেকের মুখে থাকে না, অনেকের যেমন থাকে তেমন মানে ওর মুখেও আর কি দানা বেরোচ্ছে, ছোট ছোট পিম্পল টাইপ অফ বেরোনো শুরু হয়েছিল। তো সেই জন্য না আমি দুটো জিনিসই ডিসকন্টিনিউ করে দিই। ক্রিমটা তো যেহেতু গরম পড়ে গেছিলো বলে আমি আর ইউজ করিনি, পরে ইউজ করবো কিনা এখনো ভাবিনি, এখনো এটার টাইমিং আছে, তো দেখছি এটা ইউজ করবো কিনা, বাট আই এম নট শিওর। আর এইটা আমি ইউজ করব না, এটা আমি রেখে দিয়েছি, বিকজ এটা আমার বেবির জন্যে মানে স্যুট করছে না। প্লাস আর একটা জিনিস আমি তোমাদেরকে আমি সবসময় বলবো যে যে সমস্ত প্রোডাক্টস তুমি বেবির জন্য ইউজ করবে, সেই সমস্ত প্রোডাক্টসের না পেছনে একবার ইনগ্রিডিয়েন্টস লিস্টটা দেখে নেবে। যদিও ম্যাক্সিমাম বেবি প্রোডাক্টসে এখনো পর্যন্ত কমপ্লিট ইনগ্রিডিয়েন্ট লিস্ট কিন্তু দেয় না, যেটা কিন্তু এই কোম্পানিটা করেনি, যেটা আমার ভালো লেগেছে H&H কোম্পানির এটা আই গেস। তো ওরা কিন্তু কমপ্লিট ইনগ্রিডিয়েন্ট লিস্টটা দিয়ে দিয়েছিল। তো ওখান থেকে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আমার একটু পিকি লেগেছে, যেটা কিনা আমার খুব একটা ভালো লাগেনি।
তো সেই জন্য আমি হয়তো এগুলো কন্টিনিউ নাও করতে পারি। তবু ক্রিমটার ব্যাপারে আই এম নট শিওর, বাট লোশনটা ডেফিনেটলি আই এম নট কন্টিনিউইং। তো এটা রেখে দিলাম। আর তার সাথে সাথে এর যে সাবান দিয়েছিল ডক্টর, তো সেই সাবানটা না প্রবলেম করছিল অনেক দিন। আমি কিছুদিন যাবত ওই সাবানটা ইউজ করা বন্ধ করেছি, প্রায় 1-1.5 মাস হবে। বিকজ আমি যখনই দেখতাম ও সাবানটা লাগানোর পর না পুরো বডিটা রেড হয়ে যেত। তো রেড হয়ে যেত, তারপরেও আমি কিছুদিন ইউজ করেছিলাম জাস্ট বিকজ আমার জানার দরকার ছিল যে আদতে ওই প্রোডাক্টটাতে ওর প্রবলেম হচ্ছে কিনা। তো ওইটা দেখলাম ওকে যখন আমি ধরো স্নান করার পর বিছানাতে আবার আমি ওকে ক্রিম মাখানোর জন্য আনছি, তখন কি করছে, তখন ও না মানে ওর এই বুকের এইখানটায় কিছু না কিছু র্যাশেস আবার বেরোচ্ছে। তো প্রত্যেকটা সময় আমাকে র্যাশ ক্রিম ইউজ করতে হতো, মানে সাবান মেখে আসা মানে ও পুরো বডিতেই প্রায় আমাকে র্যাশ ক্রিম দিতে হবে। তো পিঠে, বুকে, সমস্ত জায়গায় ওর র্যাশ হয়ে যেত। তো সেই জন্য আমি একদিন ওই সাবানটা ডিসকন্টিনিউ করে অন্য একটা সাবান ইউজ করা স্টার্ট করি, যেটা কিনা হিমালয়া বেবি সাবান। এইখানে আমি একটা জিনিস হিমালয়া প্রোডাক্টে বলবো যে হিমালয়া প্রোডাক্ট কিন্তু একটা প্রবলেম করে, যেটা কিনা ওরা পুরো ইনগ্রেডিয়েন্টস লিস্টটা মেনশন করে দেয় না, ঠিক আছে। কিন্তু এইটার একটা মানে ভালো পয়েন্ট কি, এইটা খুব চিপ রেটের মধ্যে আসে, মানে ভীষণ সাধ্যের মধ্যে। দেখো এখন জনসনস বেবি আমাদের সময় আমরা ইউজ করতাম, আমি কোনো প্রোডাক্টকে খারাপ বলছি না অবভিয়াসলি, বাট জনসনস বেবির আসলে এত রকমের আমরা খবর শুনতে পেয়েছি না, তো সেই জন্যে আমরা মানে ঠিক কি বলবো, আমাদের বেবিদের ক্ষেত্রে রিস্কটা আসলে নিতে পারি না যে ওটা কি মাখাবো কি মাখাবো না। তো সেই জন্য আমি হুট করে জনসনস বেবিটা এখনো ইউজ করিনি, আমার কাছে আছে, আমি হয়তো ওটাও ইউজ করে দেখবো। বাট হিমালয়াটা আমি ফার্স্টে ইউজ করি, তো ওটা ওর স্কিনে বেশ স্যুট করে, ওর কোনো রকম র্যাশেস হয়নি, কোনো রকম প্রবলেম হয়নি। তবে আমি হিমালয়া কোম্পানিকে অবশ্যই এটা রিকোয়েস্ট করব যে আপনারা পুরো ইনগ্রেডিয়েন্টস লিস্টটা একটুখানি প্লিজ শেয়ার করুন, কারণ যেহেতু এটা বেবি প্রোডাক্টস, ফার্স্ট অফ অল যে কোনো প্রোডাক্টসেই ইনগ্রেডিয়েন্টস লিস্টে পুরোপুরি ইনগ্রেডিয়েন্টসটা মেনশন করা উচিত। আর সেকেন্ডলি যেহেতু এটা বেবিদের প্রোডাক্টস, সেহেতু এই ক্ষেত্রে আমরা রিস্ক নিতে পারি না। তো যাই হোক, তো এইটা আপাতত আমি ওকে ইউজ করাচ্ছি। এটা যেহেতু ওর স্কিনে কোনো রকম র্যাশ হয়নি, ভীষণ মাইল্ড একটা সোপ, সেই জন্য আমি আপাতত এইটা ইউজ করছি। তো এটা গেল। এবার হচ্ছে ওর বেবি অয়েলের ক্ষেত্রে আমি বলবো। বেবি অয়েল ফার্স্টে না আমাকে ডক্টর বলেছিলেন, ওর যখন ওই 7 ডেজের চেক আপে গেছিলাম, তো তখন উনি আমাদেরকে বলেছিলেন ফার্স্টে 21st ডেজ নাকি 20th ডেজ, মানে ওই 20 দিন 21 দিন ওকে কিচ্ছু না মাখাতে গায়ে, কিছু না। তো 21 দিন 22 দিন পর থেকে উনি বলেছিলেন যে কোনো রকমের নারকেল তেল ইউজ করতে, কোনো রকম সর্ষের তেল একদমই না। এখনকার যুগে মানে এখন আমাদের সত্যি যা ভেজাল দেওয়া হয়, সর্ষের তেল বাচ্চাদের ইউজ করা মানে প্রায় 80 to 90% ডক্টরসরা বলে না, মানে সবাই বলে যে নারকেল তেল ইউজ করুন, ওটা অনেক সেফ। তো আমি যখন ডক্টরকে বলেছিলাম যে কোন নারকেল তেল ইউজ করবো, একদম নিউবর্ন বেবি, ওকে কি দেব, তো উনি তখন বলেছিলেন যে কোনো নারকেল তেল যেটা মার্কেটে অ্যাভেলেবেল। তো সেই সময় আমি মার্কেটে সত্যি বলতে সেরকম কোনো পাইনি, আর আমার কাছে সেরকম নলেজ ছিল না যে আমি কি নেব। তো সেই জন্য আমি ফার্স্টে এই যে প্যারাশুট অয়েলটা, যেটা কিনা আমরা সবাই মানে পরিচিত সবাই এর সাথে, তো সেইটা আমি ওর জন্যে ইউজ করেছিলাম, ওর মাথাতে এবং বডিতে ওটা ইউজ করেছি। তো এটা বেশ কিছুদিন ও ইউজ করেছিল, প্রায় 2 থেকে 3 মাস, হ্যাঁ তার বেশি হবে তো কম হবে না। তো এরকম ও ইউজ করেছিল। তারপরে আমি আস্তে আস্তে বুঝতে পারি যে না, এইটার বদলে আমি একটু নতুন এক্সপেরিমেন্ট করতে চাই, যে নতুন আমি কি ওর জন্য ইউজ করব। তো পরে আমি একটু রিসার্চ করে দেখি যে বেবিদের এমন কোনো অয়েল ইউজ করা উচিত যেখানে ভিটামিন ই আছে, ভিটামিন এফ আছে, বিকজ ওই দুটো ওর গ্রোথের জন্য খুব উপকারী। তো আমি সেই রকম, আর আমার বেবির জন্য আমি অবশ্যই ফ্যালেটস ফ্রি, প্যারাবেন ফ্রি এই সমস্ত প্রোডাক্টসগুলো ইউজ করবো, কারণ ওরা একদম ছোট বেবি। তো তার জন্যে আমি এই অয়েলটা দেখেছিলাম, এটা দেখো প্যারাশুট অ্যাডভান্সের বেবি মাসাজ অয়েল।
এটা বেবি ম্যাসাজ অয়েল, এটা তোমরা দেখো, আমি দেখানোর চেষ্টা করছি। এটা এটা খুব চিপ রেটের মধ্যে আসে। এটা আই গেস 400 ml, 415 টাকা। কিন্তু এটা তোমরা মোটামুটি ইন অ্যারাউন্ড 400 টাকার মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ, আমি এটা 380-তে অফারে পেয়েছিলাম, 383 টাকায়। আর এটা 415 টাকা দাম লেখা। তো এইখানে এইটাতে দেখবে এটা ভার্জিন কোকোনাট অয়েল, এটা ভার্জিন কোকোনাট অয়েল। এবং শোনাই, এটাতে ভিটামিনস ই এবং এফ রয়েছে। আর এটা বেবিদের গ্রোথের জন্যও ভীষণ উপকারী। তবে এখানে আমি আরেকটা জিনিস বলবো, এখানেও কিন্তু কমপ্লিট ইনগ্রেডিয়েন্টস লিস্টটা নেই, বাট এখানে ফার্স্ট ইনগ্রেডিয়েন্টস লিস্টটা আছে হচ্ছে কোকোনাট। ঠিক আছে, এখানে ফার্স্ট ইনগ্রেডিয়েন্টস লিস্টটা আছে কোকোনাট। আমি জানি না তোমাদেরকে দেখাতে পারবো কিনা। দেন আছে আমন্ড অয়েল, আমন্ড অয়েল আছে, আরও অনেক উপকারী জিনিসপত্র আছে। আর ওরা পুরোপুরি জিনিস আমাদেরকে দেয়নি, মানে পুরো ইনগ্রেডিয়েন্টস লিস্টটা মেনশন নেই। বাট এই অয়েলটা খুব একটা খারাপ নয়, বেশ ভালো। তো এইটা আমি ইউজ করছি এখন আপাতত বেবির জন্য। আমি তোমাদের আরেকটা ভালো অপশন দেবো, সেটা হচ্ছে জনসনস বেবি অয়েল। তোমরা ইউজ করতে পারো, কিন্তু এইখানে একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এদের ফার্স্ট ইনগ্রেডিয়েন্টস দেখবে মিনারেল অয়েল। এখানে একদম ছোট্ট যেহেতু প্যাকেজিংটা হয়তো তোমরা বুঝতে পারবে না। এখানে ফার্স্ট লাইন হচ্ছে মিনারেল অয়েল। মিনারেল অয়েল বেবিদের স্কিনকে অবশ্যই স্মুথ করে, গ্লোই করে, যে কোনো স্কিনকেই ভালো করে, বাট ইট ইজ নট গুড অ্যাট অল ফর আওয়ার হেলথ। তো এটা আমাদের জন্য ভালো না, এটা আমাদের স্কিনে লং টার্ম ইস্যু আনে। তো সেই জন্যে যদি তোমরা চাও তো এই অয়েলটা বরং লাগাতে পারো, বিকজ ইট ইজ নট দেয়ার, মানে মিনারেল অয়েল ইজ নট দেয়ার, মিনারেল অয়েল এখানে নেই। আর এইখানে যেটা রয়েছে এটা কিন্তু সেই ক্ষেত্রে আমার এটা খুব একটা অতটা পছন্দ না। বাট আদারওয়াইজ এখানে যা যে জিনিস আছে সেই জিনিসগুলো ভালো। এখানেও ভিটামিন ই অ্যান্ড এফ আছে, তো এটাও তোমরা ইউজ করলেও করতে পারো। তো এটা একটা গেল। এবার ময়শ্চারাইজারের কথা বলি। এখন গরমকাল, তো এখন গরমকালে আমি যেহেতু তোমাদেরকে আগে বলেছিলাম আমি ডার্মাডিউ বেবি লোশন ওর জন্য ইউজ করেছিলাম, কিন্তু ডার্মাডিউ বেবি লোশন ওর স্যুট করেনি, ওর স্কিন ভীষণ সেন্সিটিভ। তো আমি বুঝতে পারছিলাম না আমি কি ইউজ করব। তো আমি টুকটাক একটুখানি রিসার্চ করলাম, সমস্ত কিছুর ইনগ্রিডিয়েন্টস লিস্ট, মানে সমস্ত যা যা পপুলার প্রোডাক্ট আছে সব ইনগ্রিডিয়েন্টস লিস্টগুলো দেখলাম যে ওকে আমি কি ইউজ করালে ওর জন্য ভালো হয়। তো আমি সেখানে পেলাম হচ্ছে সেটাফিল। তো সেটাফিলের এই একটা প্যাক আছে, আমি কিনেছি ওর জন্যে, যেটা মেনলি ওর মুখে আমি ইউজ করি। এটা বডি অ্যান্ড ফেস বোথ মানে এরিয়াতে তোমরা ইউজ করতে পারো। এটা ভীষণ ভালো। এখানে কমপ্লিট ইনগ্রিডিয়েন্টস লিস্ট দেওয়া আছে, তোমরা সেটাফিলের ওয়েবসাইটে গিয়ে এই ইনগ্রিডিয়েন্টস লিস্টটা দেখতে পাবে। কারণ আমার এখান থেকে আই গেস তোমরা পুরোটা বুঝতে পারবে না, বিকজ এটা খুবই ছোট করে লেখা। এটা আমি বেসিক যে সেটাফিলের বেবি লোশনটা আছে সেটাই ইউজ করছি। এটা ওর স্কিনে ভীষণ স্যুট করেছে, ভীষণ ভালো, ভীষণ মাইল্ড একটা জিনিস। বাট হ্যাঁ, এটার একটা মেন পয়েন্ট, এটা একটুখানি প্রাইসি ইন কম্পেয়ার টু দিস থিংস। হ্যাঁ, কারণ এগুলোর দাম একটু কমের মধ্যেই পড়বে, বেশ কম। কিন্তু এইটা তোমার ইয়ে নয়, মানে এটা খুব একটা কম দামি নয়। এখানে আছে দেখো বডি অ্যান্ড ফেস বোথ এরিয়াতে তুমি ইউজ করতে পারো। এখানে কোনো প্যারাবেন নেই, কোনো এটা হাইপো অ্যালার্জেনিক, মানে কোনো রকম অ্যালার্জি জেনারেলি হয় না এটার থেকে। এখানে হচ্ছে নন ইরিটেটিং আর টিয়ার ফ্রি, মানে চোখের জন্য আমাদের এটা, যেটা আমার এইটা প্রবলেম করছিল, চোখে একটু সেন্সিবল হচ্ছিল, কিন্তু এইটা আমার সেরকম ক্ষেত্রে ওর কোনো প্রবলেম করেনি। তো এইটা ভীষণ ভালো একটা, এটা শিয়া বাটার, ভিটামিন ই আছে, প্রো ভিটামিন B5 আছে। তো এইটা তোমরা ইউজ করতে পারো। এটার প্রাইস আমি বলে দিচ্ছি, এটা 400 ml আছে, বাট প্রাইসটা আমি কত দিয়ে কিনেছিলাম, আই গেস আমি 700 সামথিং এর মধ্যে কিনেছিলাম। এটা 800 কত টাকা দাম হয়।
বাট অফারে তোমরা পেয়ে যাবে, একটু খবর রেখো, অফারে তোমরা পেয়ে যাবে 700 কি 699 700 এরকমের মধ্যে পেয়ে যাবে। এখানে আমি দামটা দেখতে পাচ্ছি না। তো এই একটা গেল। আর একটা জিনিস, আমি বডির জন্য ওকে হিমালয়ার বেবি লোশনটা ইউজ করছি। আচ্ছা আরেকটা জিনিস বলবো, সিটাফিলের একটা ক্যালেন্ডুলা বলে একটা পাওয়া যায়, ওটা আরেকটু প্রাইসি হয়, ওটাও তোমরা ইউজ করতে পারো। ওটার ইনগ্রিডিয়েন্টস লিস্টও আমি দেখেছি, ওটাও ইনগ্রিডিয়েন্টস লিস্টটা ভীষণ মানে একদম সেফ, বেবিদের জন্য কোনো রকম প্রবলেম নেই। বাট আমি যেহেতু পার্সোনালি ইউজ করিনি তাই আমি বুঝতে পারছি না, বাট ইনগ্রিডিয়েন্টস ওয়াইজ তো ওটা ঠিকই আছে। আর বডিতে আমি হিমালয়ার এই বডি বেবি লোশনটা, বেসিক যে বেবি লোশনটা, এটা হয়তো সবাই আমরা জানি, এইটা আমরা আমি ইউজ করছি। কখনো কখনো এটা আমি ওকে ফেসেও ইউজ করি, কখনো এটাও আমি ওকে বডিতে ইউজ করি। তবে একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, সিটাফিল বা সেবামেডের প্রোডাক্টসও হয়তো খুব দামি, কিন্তু ওগুলো না কি ভালো, 1 মিনিট ধরো পড়ে যাচ্ছে, ওটা কি ভালো বলো তো, ওটা তোমার ওদের না প্রোডাক্টসগুলো অনেক দিন যায়, মানে অনেক দিন লাস্ট করে। মানে এটা আমি আমার ঠিক মনে পড়ছে না, গরম পড়ার পরপরই আমি কিনেছি, মানে কিছুদিন ওইটা আমি ইউজ করেছিলাম, তারপরেই আমি এটা কিনেছি। বাট এটা এখনো অলমোস্ট ফুল আছে, মানে বুঝতে পারছো একটুখানি প্রোডাক্ট ওদের বডিতে বা ফেসে লাগে, তো সেটার জন্য এটা তোমরা যদি করতে পারো তো খুবই ভালো হয়। তো এগুলো তো, এটা তো বেস্ট, মানে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্টস বলতে পারো। আর হিমালয়াটাও ইউজ করতে পারো, এটা অনেক চিপ রেটের মধ্যে আসে, এটা 400 ml আছে, এটা আমি 200 সামথিং রেটে পেয়েছিলাম। এটা 350 টাকা দাম আছে মানে লেখা, বাট অনলাইনে ফ্লিপকার্ট বা যে কোনো ওয়েবসাইটে এটা অনেক কমে পেয়ে যাবে। আরও একটা আমি সেদিনকে অফার দেখছিলাম 700 ml এরটা 300 টাকা অলমোস্ট ওরকম দামের মধ্যে পাওয়া যাচ্ছে। তো ওটা আমি ওভারলুক করে গেছিলাম বলে আমি এটা পারচেস করে ফেলেছি। বাট ঠিক আছে, পরের বার আমি এটা বড়টা ইউজ করব, বিকজ এটাও স্কিনে নন ইরিটেন্ট, কোনো রকম প্রবলেম ক্রিয়েট করেনি। এটা প্যারাবেন ফ্রি, মিনারেল অয়েল ফ্রি এবং সিনথেটিক কালার ফ্রি আছে। এখানে যদিও পুরো ইনগ্রিডিয়েন্টস লিস্ট দেওয়া নেই, বাট স্টিল জিনিসটা অনেক অনেক খারাপ জিনিস যে এর মধ্যে নেই সেগুলো ওরা বলে দিচ্ছে ওপেনলি। তো যেখানে ওপেনলি বলছে সেখানে আই গেস এতটাও খারাপ হবে না যে সেই জিনিসটা থাকবে অথচ ওরা বলবে যে নেই। প্লাস এটা আরেকটা জিনিস ব্যাপার আমি দেখেছি, এখানে না আমি এখানে খুঁজে পাচ্ছি না, আমি যখন দেখেছিলাম তখন আমি করেছিলাম, এখানে যে ইয়েটা রয়েছে ফেনক্সিএথানল রয়েছে, এটা একটুখানি ট্রিকি ঠিকই, বাট এটার পরিবর্তে যে জিনিসগুলো মানে প্যারাবেনের পরিবর্তে এটা ইউজ হয়, প্যারাবেনের থেকে এটা সেফ মানে সেফার, বাট একটু এটা ট্রিকি আছে, বাট এটাকে আমরা মানে ম্যানেজ করতে পারি, ঠিক আছে, মানে অতটাও প্রবলেমেটিক হবে না। তো এটা একটা গেল, এগুলো হলো বেবি লোশন আর অয়েল, ঠিক আছে। এইবার আমি বলবো র্যাশ ক্রিম। র্যাশ ক্রিমের ক্ষেত্রে আমি কোনো কথাই বলবো না, দ্য বেস্ট ক্রিম এটা। মানে আমার ছেলের এত সেন্সিটিভ স্কিন ছিল, মানে ওকে কিছু মাখাতে পারতাম না ও স্কিনে র্যাশ বেরোতো, কিছু মাখাতে পারতাম না স্কিনে র্যাশ বেরোতো, শুধু নট অনলি অন ফেস, মানে শুধু মুখে নয়, পুরো বডিতে, হাতে বেরিয়ে যাচ্ছে, বুকে বেরিয়ে যাচ্ছে, পিঠে ভর্তি হয়ে যাচ্ছে। আমি যেটা তোমাদেরকে বললাম ডার্মাডিউ বেবি লোশন, বেবি ডার্মাডিউ সাবানটা মাখিয়ে ওর যে মানে এত র্যাশ বেরিয়েছে, এটা সেভ করেছে ওকে। এটা মানে একবার লাগাতাম, একবার লাগালে মানে কিছুক্ষণের মধ্যে অনেকটা রিলিফ হয়ে যেত। ওকে মশা কামড়ায় প্রচুর পরিমাণে, তো ওই মশার ক্ষেত্রেও আমি প্রথম না এটা ইউজ করতাম, এখন ডক্টর একটা ওষুধ দিয়েছেন ওকে, বাট এখন তার আগে না আমি এটা ইউজ করতাম। এত ভালো ক্রিমটা, মানে মশার কামড়টাও কিছু দিনের মধ্যে মানে খুব ফাস্ট এটা ইয়ে করে দিত ওরা, মানে এই ক্রিমটা এত ভালো, ক্রিমটা খুবই ভালো। এটার মানে আমি আর কোনো তুলনাই নেই, আমি আর অন্য কোনো ক্রিম পারচেজও করব না, কখনোই করব না। এটা আমার মানে
ওয়ান অফ দ্য বেস্ট পারচেস বলবো। তো শ্যাম্পুর ক্ষেত্রে আমি প্রথম থেকেই ওকে মানে যখন থেকে শ্যাম্পু করানো স্টার্ট করি সাবানটা ছেড়ে, তখন থেকে আমি হিমালয়ার শ্যাম্পুটা ইউজ করি। কারণ দেখো আমরা তো কখনো ওই সাবানটাকে মাথায় মাখতাম না, তো ডক্টর বলেছিলেন তাই জন্য প্রথম প্রথম মাখিয়েছি। বাট তারপরে আমার নিজের থেকেই আমি ঠিক করি যে না আমি শ্যাম্পু একটা মাখাবো। তো আমি হিমালয়ার শ্যাম্পুটা ফার্স্ট ট্রাই করি। হিমালয়ার প্রোডাক্টসগুলো আসলে ইজিলি অ্যাভেলেবেল। আমি কোনো প্রমোট করছি না কোনো রকম, মানে আমি এই কোম্পানিটা ভালো, ওই ব্র্যান্ডটা ভালো না, ওই ব্র্যান্ডটা খারাপ আমি বলবো না। আমার বেবির ক্ষেত্রে যেটা স্যুট করেনি সেটা তোমার বেবির ক্ষেত্রে স্যুট করবে না, এটা কখনোই হতে পারে না। আমার বেবির ক্ষেত্রে আমার বেবি সেন্সিটিভ স্কিন ছিল, কোনো একটা বেসিক মানে কোনো একটা নর্মাল প্রোডাক্ট স্যুট করেনি, সেটা করতেই পারে, খুব ভালো রকমভাবে স্যুট করতে পারে। বাট আমি তোমাদেরকে কি বলবো, একটুখানি দেখে নেবে যে কোনটাতে কি রিয়াকশন হচ্ছে। তো আমি এইটার ক্ষেত্রে আমি বলবো এটা বেশ ওর জন্য মানে ভালো কাজ দিয়েছে। ওর চুলটা বেশ সিল্কিও হয়েছে, যেরকম বেবিদের চুল হয় সফট হয় সেরকমও আছে, কোনো রকম প্রবলেম নেই। আর এই প্রোডাক্টগুলো খুব চিপ রেটে পাওয়া যায়, আসলে চিপ বলবো না মানে বেশ অ্যাফোর্ডেবল প্রাইস আর কি, অনেক কমের মধ্যেই এগুলো তুমি পেয়ে যাবে। এবং আশা করি মানে এখন প্রচুর এত বেরিয়ে গেছে এগুলো যে এটা তুমি মানে যে কোনো মার্কেটে তুমি পেয়ে যাবে, যে কোনো দোকানে। তো আর আরেকবার বলে রাখি, ও একটু দুষ্টুমি করছিল তাই জন্য ওকে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছি, কারণ ও থাকতে চাইছিল না, অনেকক্ষণ আসলে বসেছিল তো এই জন্যে। আচ্ছা এবার আমি বলবো বেবি হেয়ার অয়েল। হেয়ার অয়েলের ক্ষেত্রে আমি এই হেয়ার অয়েলটা ওর জন্য ইউজ করেছি, যেটা হিমালয়ার বেবি হেয়ার অয়েল। এটাও খুব অ্যাফোর্ডেবল প্রাইসে। এটা দেখো আমি ছোট্ট প্যাকেজিংটা ইউজ করেছিলাম জাস্ট বিকজ আমি দেখতে চেয়েছিলাম যে মানে ওর চুলে কতটা স্যুট করে, হেলদি হেয়ার গ্রোথ হয় কি না। কারণ যখন এই তেলটা আমি স্টার্ট করেছিলাম তখন ওদের হেয়ার ফল স্টার্ট হয়ে গেছিলো। তো এটা মোটামুটি স্যুট করে গেছিলো, কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট করেনি, কোনো রকম কোনো অসুবিধে নেই। এবং এটা অনেক চিপ রেটে পাওয়া গেছে। এটা আমি 100 ml 140 টাকা লিখেছে ঠিকই, বাট এটা মোটামুটি ডিসকাউন্ট দিয়ে 110, 120, 100 পেয়ে যেতে পারো। তো এটা আমি অনলাইনে কিনিনি, এটা অফলাইনেই কেনা, বাট যে কোনো দোকানে আশা করি তোমরা পেয়ে যাবে। এটা একটা গেল। আর একটা জিনিস আমি বলবো যেটা কিনা একটা বেবি ওয়াশ। বেবি ওয়াশ আমার অনেক দিনের কেনার ইচ্ছে ছিল। তো বেবি ওয়াশ এই একটা আমি কিনে রেখেছি, বাট এখনও আমি যেহেতু ওকে ইউজ করাইনি নিজে থেকে, তো আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে পারবো না। এটাও আমি ছোট প্যাকেজিং 100 ml কিনেছি, 100 ml এর দাম 100 টাকা, সেটা ডিসকাউন্ট দিয়ে 90 টাকায় আমি পেয়েছিলাম। এটা অফলাইনে আমি কিনেছি, আশা করি যে কোনো তোমাদের ওখানেও কাছাকাছি দোকানে তোমরা পেয়ে যাবে। অনলাইনে তো পাবেই আশা করি, তবে অনলাইনে এত অল্প পরিমাণ জিনিস জানি না, সবসময় তো আসলে অ্যাভেলেবেল থাকে না, অনেকগুলো কিনতে বলে ওরা। যাই হোক মানে অনেকগুলো একসাথে অফার থাকে। তো আমি এটা কিনেছিলাম। এটা এখনো যেহেতু আমি ইউজ করিনি তাই এটার ক্ষেত্রে আমি বলতে পারবো না, এখনো পর্যন্ত আমি ওকে সাবানই ইউজ করাচ্ছি। আর কিছুদিন আরেকটু বড় হলে আমার ইচ্ছে আছে ওকে এটা ইউজ করাবো। তারপরে যদি মানে আমার কেমন লাগলো আমি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই গেল ওর এই প্রোডাক্টস। ওকে আপাতত এই কটা প্রোডাক্টসই আমি ইউজ করাচ্ছি, আর কোনো প্রোডাক্টস আমি ইউজ করাইনি। এইগুলো এখন আর আমি ইউজ করাচ্ছি না, যেটা আমি তোমাদেরকে বললাম। বাট এগুলো কিন্তু খুব চিপ রেটে পাওয়া যায়। এগুলো যে কোনো আশা করি মেডিকেল স্টোরে তোমরা পেয়ে যাবে, এগুলো ইউজ করতে পারো। বাট আমার যেটা এইটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে এই ডার্মাডিউ বেবি ক্রিমটা না আমি অনলাইনে সার্চ করেছিলাম, বাট ক্রিম বা লোশন যেটাই বলো ওরা সব সময় না মানে ফেয়ারনেস প্রমোট করছে, যেটা কিনা আমার একদমই ভালো লাগেনি। বেবির যেটা ন্যাচারাল কালার আমি সেইটাকেই অ্যাকসেপ্ট করতে রাজি আছি, বাট আমি ওই ফর্সা হবে কালো কালো থেকে কি করে ফর্সা হবে ওভাবে আমি ওই জিনিসটা পছন্দ করি না। তো এটা ওই জিনিসটা প্রমোট করে আমি দেখেছি, আমি জানি না ঠিক প্রমোট করে নাকি লোকে বলে, মানে অনেক ভিডিওস আছে সেখানে আমি দেখেছি বাচ্চার ত্বক ফর্সা করতে এটা লাগান, যেটা কিনা আমার একদম ভালো লাগেনি। বাট ক্রিমটা আমি বলবো না যে ও স্যুট করেনি, ক্রিমটাও স্যুট করেছে।
ক্রিমটা আমি ওর ইউজ করব হয়তো, বাট লোশনটা আমি ইউজ করব না। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, এটার যে সাবান আছে, আমি এটার সাবানটা ডক্টর যদিও বলেছিলেন ইউজ করতে, ওটার প্যাকেজিংটা আমার কাছে নেই, আমি ফেলে দিয়েছি। বাট এটার না একটা প্রবলেম ছিল, ওই সাবানটার মধ্যে একটা মানে পার্টিকুলার একটা ইনগ্রেডিয়েন্টস ছিল, যেটা আমি সার্চ করে দেখেছিলাম, যেটা কিনা এন্ডোক্রিন ডিসরাপ্টার, ঠিক আছে, যেটা কিনা ডিএনএ ডিসরাপ্ট করে, যেটা কিনা ডিএনএতে মানে ডিএনএর সেল মানে ডিএনএতে প্রবলেম ক্রিয়েট করে। তো সেটা একেবারেই অ্যাকসেপ্টেবল নয় বেবিদের প্রোডাক্টসের ক্ষেত্রে। আমি সেটা দেখার পর থেকেই আমি তখন থেকে ভেবেছি যে আমাকে মানে সাবস্টিটিউট কিছু খুঁজতে হবে। অবভিয়াসলি আমি ওটা ইউজ করবো না ওর জন্যে, তো ওটা আমি তোমাদেরকে কখনোই সাজেস্ট করবো না যে ওটা ইউজ করো, বিকজ ওখানে আমি একটা খুব বাজে একটা মানে আমি এখনো মনে পড়ছে না নামটা, বাট একটা আমি ইনগ্রিডিয়েন্ট দেখেছিলাম যেটা কিনা এন্ডোক্রিন ডিসরাপ্টার, যেটা কিনা একদম ঠিক না। আর এই প্রোডাক্টগুলো আপাতত আমি ওর জন্য ইউজ করছি। তো এইটা নয়, সরি, এগুলো ইউজ করছি না, এইগুলো আমি আপাতত ওর জন্য ইউজ করছি, এগুলো তোমরা ইউজ করতে পারো। আর তার সাথে বলবো যে বাচ্চাদের যে কোনো প্রোডাক্টস না একটু নিজেরা দেখে নেবে। আমি তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য ভিডিওটা বানালাম। তোমরা নিজেদের বেবিকে দেখো, নিজেদের মারা সব থেকে ভালো বুঝতে পারবে যে তোমার বেবির কি দরকার, তোমার বেবির কি মিসিং আছে। তো সেই ক্ষেত্রে আর কোন প্রোডাক্টসটা তোমার বেবিকে স্যুট করছে সেটাও দেখবে তুমি যখন ইউজ করবে, তুমি কিছুদিনের মধ্যে ঠিক বুঝতে পেরে যাবে আশা করি। তো আরেকটা জিনিস তার সাথে আমি বলবো যে ইনগ্রেডিয়েন্টস লিস্টটা একটু দেখে নেবে। অ্যাটলিস্ট যদি ইনগ্রেডিয়েন্টস লিস্ট ফুল নাও থাকে, মিনারেল অয়েলটা একটু চেষ্টা করবে অ্যাভয়েড করতে, যেগুলো ফ্যালেটস ফ্রি সরি যেগুলো ফ্যালেটস ফ্রি, যেগুলো প্যারাবেন ফ্রি, যেগুলো সিনথেটিক কালার ফ্রি, সেই সমস্ত জিনিসগুলো ইউজ করার চেষ্টা করো। কারণ দেখো, প্যারাবেনটা না এমন একটা প্রোডাক্ট, মানে এমন একটা জিনিস যেটা আমরা এখন ম্যাচিওর স্কিনে ইউজ করতে পারি, বাট বেবিদের স্কিনে না আসলে আমাদের একটা ভয় লাগে যে ওদের স্কিন এত ছোট, মানে এত অল্প বয়স হতে, মানে এত ছোট, ওরা এত সেন্সিটিভ হয়, এত ছোট্ট হয়, তো ওদের ওই সফট স্কিনে প্যারাবেনের মতন জিনিসটা বা ফ্যালসের মতন অত হার্শ একটা প্রোডাক্ট, সেটা আমরা যতটা সম্ভব যেন অ্যাভয়েড করতে পারি, এটাই আমাদের চাওয়া। তো একটু ইনগ্রিডিয়েন্টস লিস্টগুলো দেখে নেবে, বা এই জিনিসগুলো যেগুলো বললাম যে এগুলো যেন না থাকে সেগুলো চেষ্টা করবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। লাইক করলে, সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে একটু উৎসাহ পাই আরও ভিডিও বানানোর জন্যে, আমার ভালো লাগবে। আর আমার সঙ্গে থেকো। আর যদি কাউকে মনে হয় যে কাউকে এই ভিডিওটা পাঠানোর প্রয়োজন, তার কারো কাজে লাগবে, তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিও তাদের মধ্যে। আর আজকের জন্য তাহলে টাটা।